তো যেটা বলছিলাম সেটা হলো লিঙ্কডইনের আরেকটা ক্লাস আছে, খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস, খুবই ইম্পর্টেন্ট। লিঙ্কডইন প্রোফাইল আপনাদের সবারই খুলতে হবে, কিন্তু দুই ধরনের মানুষ থাকবেন। এক ধরনের মানুষ হচ্ছে ওখানে জব করার জন্য খুলবেন, আরেক ধরনের মানুষ হচ্ছে ওখানে জব করার জন্য খুলবেন না। দুই ধরনের মানুষ। তো যারা জব লিঙ্কডইন থেকে পেতে চান, যারা লিঙ্কডইন থেকে জব পেতে চান তাদেরকে অবশ্যই নিজেদের সিভিটা ওখানে সুন্দর করে আপডেট করতে হবে, যেমন করে আমরা গতদিন দেখেছিলাম। মানে পুরো লিঙ্কডইন প্রোফাইলে আপনার ঢুকলেই যেন মানুষ অবাক হয়ে যায় যে ওয়াও, একেই তো আমার দরকার, এরকম করে একটা ভাব প্রকাশ হবে, এরকম করে সাজাবেন যদি আপনারা লিঙ্কডইন থেকে জব পেতে চান। ঠিক আছে? অ্যান্ড সেকেন্ড ওয়ান, যারা জব করতে চান না তাদেরও লিঙ্কডইন প্রোফাইল লাগবে, কিন্তু আপনারা জব করতে চান না কিন্তু তারপরেও লিঙ্কডইন প্রোফাইলটা খুলতে হবে। কেননা লিঙ্কডইন প্রোফাইলের মাধ্যমে আমরা অনেক ধরনের টপিকস, অনেক ইনফরমেশন কালেক্ট করব, যেটা আমাদের ডাটা এন্ট্রি, লিড জেনারেশনের কাজে লাগবে। ঠিক আছে? এই কারণে বোধ মানে সবাইকেই লিঙ্কডইন প্রোফাইল খুলতে হবে, কিন্তু যারা জব করতে চান তাদেরকে আপডেট থাকতে হবে। আর যারা জব করতে চান না তাদেরও লাগবে শুধু নাম, এই যে ইয়া ভাইয়ার মতো, লিডার ভাইয়ার প্রোফাইলের মতো শুধু অ্যাকাউন্ট করে রাখা, নাম দেওয়া। এটা মানে হলো ওটা শুধু আমরা লিড জেনারেশনের কাজে ইউজ করব ওই প্রোফাইলটা। কিন্তু আপনারা যদি জব পেতে চান এখান থেকে, তাহলে অবশ্যই আপনাদেরকে সুন্দর মতো অর্গানাইজ করতে হবে। ঠিক আছে? আপনারা আমার প্রোফাইলটা দেখতে পারেন, তানভীর ভাইয়ার প্রোফাইলটা দেখতে পারেন, হোয়াট এভার, কোনো একটা ভালো প্রোফাইল দেখবেন। আব- আমারটাই যে ভালো তা না, আপু, কিন্তু কপি করা যাবে না, কপি করলে কিন্তু ঝামেলা আছে। জি, ওইটা আমার পুরনো একটা প্রোফাইল ছিল। এখন ওই যে লিঙ্কডইন এর যে একটা হ্যাক হয়েছিল না, হুম। যে পুরনো সব অ্যাকাউন্ট হ্যাক হয়ে গেছে, আমার এটাও হ্যাক হয়েছিল। আচ্ছা। তো ওইটাতে আমার জবের, মানে এখানে যে আমি জব করি জবের সবকিছু ছিল। তো আমি জবেরটার সাথে কি আপনি অ্যাড করে দিব নাকি নতুন কোনো অ্যাকাউন্ট দিয়ে করবো? যেমন না, জিমেল যেটা ওইটাতেই আমি করতে পারবেন, আপনাদেরকে দিছি, সমস্যা নেই। জিমেল যেটা আপনাকে দিছি, এটাতে আমার হুম। মনে করেন এটা তো প্রফেশনালি অনেক সোশ্যাল মিডিয়া, বিভিন্ন অনলাইন এগুলির সাথে লিংক করা আছে। হ্যাঁ, থাকুক, তো তাহলে তো আমি, ভালোই। তো আপনার এগুলিতে এখানে কাজ দেখা যায় যখন অনেক। ক্লায়েন্টরা যখন জি কাজ দিবে তখন জি দেখবে কি, বিশ্বাস করবে আপনাকে। কেন? কেননা একটা মানুষের পক্ষে এতগুলো সোশ্যাল মিডিয়ার সাথে কানেক্ট থাকা কিন্তু ফেক ভাবে পসিবল হয় না। একমাত্র রিয়েল জি। মানুষরাই এতগুলো কন্টিনিউ করতে পারবে। এবং ফেক যদি তাহলে হয় এই, তাহলে আপনি কয়দিন পরে ঝরে পড়বেন। মানে একটা অ্যাকাউন্ট, ফেক অ্যাকাউন্টে কতদিন মানুষের ঢুকতে ভালো লাগে বলেন? জি জি, যেমন মনে করেন আমার ওই এখানে জিমেইলে যেটা আছে, যেটা আমি দিছি আপনাদের, ওটার মধ্যে আমার লিঙ্কডইন এর প্রোফাইলও আছে, ইনডিড এর প্রোফাইলও এটা আছে, তো খুবই ভালো। টুইটার, ইনস্টাগ্রাম, তারপরে কিছু আপনার বাইরেরও ইয়ে আছে, যেমন নকরি ডট, তারপরে আপনার বুঝতেই পারতেছেন চাকরির জন্য যেগুলো আছে, তারপরে আপনার এটা তো ওই খুবই ভালো। আহ, আহ, তারপর কিছু ওই ইউরোপিয়ান আছে, টোটাল জব, এগুলিও আছে। তাই? তারপর এটা তো কিছু আপনার খুবই সবগুলি। হেভি একটা, ভারী একটা জিনিসপত্র আছে, ওটা তো ইউজ ওগুলি করেন। তাহলে ওই অ্যাকাউন্টটাই ইউজ করব নাকি নতুন করে করব, এটাই ওইটাই বলার করেন ছিল। ভাইয়া, কোনো সমস্যা নেই, এটা করেন। কেন? আপনার যদি ঠিক আছে, তাহলে ওখানে আবার লিঙ্কডইনে আমার জবের এগুলোও কিন্তু আছে, তো ওটার সাথে আমি এগুলো অ্যাড করে দিব না? হ্যাঁ, পার্সোনাল কোনো যদি সমস্যা ঠিক না আছে। থাকে তাহলে আপনি জি, ওটাই ইউজ করেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে আপু, তাহলে আমি বানিয়ে আপনাকে একবার আপনার সাথে একটু হ্যাঁ, শিওর। ইন্ডিভিজুয়াল এটা নিয়ে একটু হ্যাঁ, সবার কাজ যারা করতে যারা হবে। লিঙ্কডইন প্রোফাইল সাজাবেন সবারটাই গুরুত্ব সহকারে দেখবো। এবং যারা শুধু জি প্রোফাইল করবেন তাদেরটা তো না দেখলেও চলবে। কিন্তু যারা মানে গোছাবেন, যে চিন্তা করছেন যে ওটা নিয়ে জব করার একটা টেন্ডেন্সি আছে, তারা আমাকে শুধু জানাবেন, হ্যাঁ। আর যাদের টেন্ডেন্সি নাই, যে মনে করতেছেন ওটাতে শুধু সার্চিং এর কাজে ইউজ করবেন, যেমন আমাদের ডাটা এন্ট্রি লিড জেনারেশনে, ডাটা এন্ট্রি লিড জেনারেশন আজকে থেকে তো আমাদের ক্লাসটা এরকম করে হবে, বুঝতেই পারবেন। তো সার্চিং এর কাজগুলো আমাদের ক্লায়েন্ট থেকে যখন কাজ আসে, মানে এই আমাদের লিঙ্কডইনে থেকেও সার্চ করতে হয়। নানান ধরনের প্রতিষ্ঠানের ব্যক্তিবর্গদের ইমেল, ফোন নাম্বার, তাদের কমিউনিকেশনের জন্য যাবতীয় জিনিসপত্র কালেক্ট করতে হয়। সো এই জন্য লিঙ্কডইন প্রোফাইলটা লাগবে। কিন্তু যারা সুন্দর মতো অর্গানাইজ করবেন তাদের জবের জন্য করবেন, নিজেদের লাভের জন্য। ওকে, আশা করি আমি বোঝাতে পেরেছি না? ওকে, সো আজকে আমাদের ক্লাস হলো মুখে মুখে আমার ভাই তোমার ভাই, এরকম একটা স্লোগান। মানে ডাটা এন্ট্রি, ডাটা এন্ট্রি। ফাইবারে চলে যাই একটু। এতদিন ওই কি ভাইয়া, কই ওই ভাইয়াটা? বলছে যে আপু কবে করাবেন, কবে তাহলে করাবেন। ডাটা এন্ট্রির কিছু শেখার না সেই ভাই না?
হ্যাঁ, ডাটা এন্ট্রি আমরা কাজ করব আজকে। ডাটা এন্ট্রি খুবই পরিচিত একটা নাম, যার কারণে এতদিন আমরা যা যা শিখছি সব কিন্তু এত পরিচিত না। ডাটা এন্ট্রি নামটা যেমন পরিচিত, লিড জেনারেশন, ডাটা এন্ট্রি, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, তিনটাই মনে হয় পচে গেছে। এমন পচে গেছে যে দেখবেন, এখন দেখেন অবস্থা তো পচে গেছে, মানে মানুষ কাজ করে না। ডাটা এন্ট্রি লিখলাম, এখানে অনেকগুলো কিওয়ার্ড আসছে, আমি ডাটা এন্ট্রি নিলাম। ডাটা এন্ট্রি দেখেন এখানে কতগুলো মানুষ। এখন আমরা যদি ডাটা এন্ট্রি লিখে কোনো কিছু বিক্রি করি, সেল করি, এখানে গিগ এগুলোকে বলা হয়, গিগ তৈরি করি, তাহলে আমাদের গিগটা 68,834-এর মধ্যে কত নাম্বারে থাকবে? এখন আমরা যখন গুগল করি, হ্যাঁ জিনিসে আপনাদের কাছে থাকবে। আমার একটা প্রশ্ন, আমরা যখন এখানে গুগল করি, কি কিউআর কোড করছিলাম না, কিউআর কোড জেনারেটর, এটাই সাপোজ এটাই করলাম। এটা করে এখানে যে বহুত ওয়েবসাইট আছে, দেখেন, যেতেই আছি যেতেই আছি যেতেই আছি যেতেই আছি, দেখছেন? তো কোনো মানে আমাদের কি মাথার মধ্যে এরকম আসবে যে আমি শেষের থেকে এই দিকে এসে এইটাকে নেই বা এটাকে এরকম করে নেই, এগুলাকে চেক করি, এরকম কিন্তু আসবে না। প্রথমে এসেই আমরা কি করি, প্রথম গুলো থেকেই সিলেক্ট করে কাজ চালাই, তাই না? ঠিক সেম কাহিনী ক্লায়েন্টরা যখন আসে, এটা ডাটা এন্ট্রি লিখবে, লিখার পরে সার্চ করবে, সার্চ করার পর প্রথমে যেগুলো আসবে এগুলো থেকেই কাজ দিয়ে দেয়। তবে হ্যাঁ, যদি কেউ 24 আওয়ার্স অনলাইনে থাকে, ফাইবার দেখে যে এই অ্যাকাউন্টটা অ্যাক্টিভ, সো তাকে এটা ওই যে একটা বক্সের মধ্যে রেখে বক্সটাকে এলোমেলো করে যারটা প্রথমে আসে এরকম একটা ঘটনা ঘটায়, হ্যাঁ। তো যার কারণে দেখেন এখানে, এখানে কিছু প্রথমে লেভেল জিরো গুলো, মানে নতুন নিউ কামারেরও অ্যাকাউন্ট এখানে থাকে, এখানে থাকে, উপরের দিকেও থাকে, নিউ কামারেরও অ্যাকাউন্ট উপরের দিকে থাকে। এই যে দেখেন লেভেল ওয়ান, দেখছেন এতগুলো লেভেল টুর মাঝখানে একটা লেভেল ওয়ান দেখতে পেলাম আমরা। আবার জিরো লেভেল, দেখেন এটা কোনো লেভেলই নাই। আবার এই টপ রেটেড, টপ রেটেড অথচ কত নিচে, দেখছেন? এগুলোর কারণ কি? এ কেন চলে আসলো, এই প্রথম পেজে চলে আসছে কিভাবে এ, সেলিনা প্রথম পেজে আসলো কিভাবে? কারণ এই যে অনলাইনে থাকার প্রবণতা। এখন আপনি যদি অ্যাকাউন্ট করে অফলাইনে থাকেন আর চিন্তা করেন যে কাজ আসবে, আসে না কেন, আমার কপালটাই তো খারাপ, আমার সাথেই এরকম হয়, আল্লাহ আমার ভাগ্যটাই কেন এরকম বানাইলো, সবাই কত টাকা ইনকাম করতেছে, এটা করলে হবে না। অন্যদের পরিশ্রমটা দেখেন না, জানেন না, এই সব এইগুলো বলা যাবে না, কারণ তারা অনেক বেশি পরিশ্রম করে। দেখেন এটা লেভেল টু, অথচ লেভেল ওয়ান উপরে আর লেভেল টু গুলো নিচে, তারপর এটা টপ রেটেড নিচে, এ আবার কিছুই লেভেল নাই তাও উপরে। এর কারণ হলো, এর কারণ হলো এ এসইও করছে, এ সবসময় অনলাইনে থাকে, প্রচুর অনলাইনে থাকে। দেখেন এটা 12টা মাত্র কাজ করছে, 10টা কাজ করছে, অথচ এরা দুইজন কার সাথে আছে দেখছেন? 1K প্লাসের সাথে আছে। তার মানে আমরা এখান থেকে দেখলে বুঝতে পাচ্ছি আশা হারানো যাবে না, আমরা উপরে আসতে পারবো। এই দেখছেন টপ রেটেড কত নিচে, আশ্চর্য ধরনের ঘটনা না? তো এগুলো আসলে সুযোগ দেয়, এমন নয় যে শুধু যারা উপরে থাকবে তাদেরকেই সারা জীবন আপনি একে সবসময়, একটু পরে দেখবেন এই নাই সামনে, মানে বারবার করে এগুলো চেঞ্জ হয়, এক কথায় শেষ, বারবার করে এগুলো চেঞ্জ হয়, যার কারণে কোনো টেনশনের কিছু নাই। আমাদের টার্গেট ওয়াইজ কাজ করতে হবে, হতাশ না হয়ে লেগে থাকতে হবে, অনলাইনে থাকে, অনলাইনে থাকতে হবে, 24 আওয়ার্স চেষ্টা করতে হবে। আপনি ঘুমান কিন্তু কম্পিউটার অন থাকবে, এরকম। তো কাজ আসবে অবশ্যই ইনশাল্লাহ। ডাটা এন্ট্রিতে এতগুলো কাজ, বাট অ্যাবাউট ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, দেখেন 37,000, লিড জেনারেশন 36,000, মানে ডাটা এন্ট্রির, ডাটা এন্ট্রিটা কি পরিমাণ দেখছেন? কেউ মনে হয় এমন কোনো মানুষ নাই যে ডাটা এন্ট্রি গিগ করে নাই। এটা 36, ওইটা 35 দেখলাম না ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, আর ডাটা এন্ট্রি দেখলাম কত, প্রচুর, 68, ডাবল হয়ে গেছে প্রায় 68,000। তো ডাটা এন্ট্রি বাদেও আমরা অনেক কিছু শিখলাম এতদিন, 10 দিন, কিন্তু 10 দিন যে শিখলাম, দেখেন কাহিনীগুলো কি ঘটাইছি আমরা। 10 দিন ধরে যা যা শিখেছি, এখন আমরা একটু দেখবো ডাটা এন্ট্রি, আজকে ক্লাস আমাদের
দেন সামনে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টেরও একটা ক্লাস আছে, লিড জেনারেশনের একটা ক্লাস আছে। সো কোনো ধরনের কোনো টেনশন নাই, আমার সাথে শুধু আগাবেন, আমার সাথে শুধু আগাবেন। হ্যাঁ, কেমন করে গুছাইছি ক্লাস সেটা শুধু একটু এনজয় করবেন। তো ডাটা এন্ট্রি লিখলাম, ডাটা এন্ট্রি লিখে আমি কয়েকজন কাকে